দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে চাহিদা মতো মাছ না পাওয়ায় প্রতি ট্রলারে লোকসান হয়েছে ৫ থেকে ৭ লাখ টাকা। এতে কপালের চিন্তার ভাঁজ পড়েছে কক্সবাজারের জেলেদের। টিয়া তো লস এবার বুড়ো যাই ওরে বা কে ১ লাখ টিয়া পাইয়ে কে ৫০,০০০ টিয়া পাইয়ে এভাবে আর জীবন যাপন আমার তো অনেক লস হয়েছে। বুক ভরা আশা নিয়ে সাগরে গেলেও বৈরী আবহাওয়ার কারণে অনেকটা হতাশা হয়ে ফিরছেন জেলেরা। সমুদ্র বন্দরে ৩ নং সতর্ক সংকেত থাকায় বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। ফলে তড়িঘড়ি করে উপকূলে চলে আসছেন মাঝি মাল্লারা। ওয়াদার খারাপ হয়েছে এবং তারপরে সিঙ্গেল উঠছে, এর জন্য বারবার সাগর থেকে ফিরে আসতে হয়। জানালা বলি সিঙ্গেল যখন সাগর তাই যাবে ওই যে ১০-১৫ লাখ টাকা গুণার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ কিনতে এসে যেমনটা জানালেন এই বিশিষ্টজন। যা যেদিকে পারছে সাগরের আশেপাশে যে পল্টনগুলি রয়েছে ওদিকে ঢুকে গেছে, যে কারণে কক্সবাজার পল্টনে মাছের অকাল চলছে। আমরা নিজেরাও মাছ কিনতে এসে এখানে মাছ পাচ্ছি না। এদিকে মৎস্য কর্মকর্তা বলছেন, বৈরী আবহাওয়ায় যাতে জেলেরা সাগরে মাছ ধরতে না যায় সেজন্য বিভিন্ন সমাবেশ ও প্রচারণার মাধ্যমে সচেতন করা হচ্ছে। এবং যারা গিয়েছে তাদেরকে ফিরে আসার জন্য আমরা অলরেডি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা তাদেরকে বলেছি যে যারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গিয়েছে তাদেরকে ফিরে আসার জন্য, এবং এই আবহাওয়াগুলোতে তাদেরকে আসলে সবসময় আমরা বারংবার নিষেধ করে থাকি দুর্যোগপূর্ণ আবহাওয়াগুলোতে তাদের সাগরে স্টে না করার জন্য। সাগরের এমন বৈরী আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাওয়া উচিত নয় বলছেন স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। কিন্তু আমি মনে করি এই সময়টা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাওয়াটাও উচিত নয়, কারণ যে কোনো দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা, জীবনহানির একটা সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরবে জেলেরা। তাদের মলিন মুখে ফুটবে ইলিশের হাসি, এমনটির প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের। আমাদের জেলেরা খালি হাতে ফিরবে না, তারা ট্রলার ভর্তি করে আমাদের রূপালী ইলিশ সহ আমাদের মাছের যে মৎস্য আরোহণে বাংলাদেশ বিশ্বে প্রথম সামুদ্রিক মৎস্য আরোহণের ক্ষেত্রে সেই ধারাটা অব্যাহত থাকবে এবং আমাদের মাছের আড়তগুলি, বাজারগুলি মাছে ভরে যাবে।